এক্সকিউজ মি, ফেক বয়ফ্রেন্ড তুমি, অ্যাক্টিং করতে হবে। আমার অসহায়তার একদম সুযোগ নেবে না। এক সেকেন্ড সুযোগ তুমি নিচ্ছ আমার অসহায়তা, ঠিক আছে? আমি ফেক বয়ফ্রেন্ড, ঠিক আছে, কিন্তু তোমার মনকে তো বোঝাতে হবে যে আমি ফেক নই, রিয়েল বয়ফ্রেন্ড। অন্তত হাত ধরার পারমিশন পাওয়া যাবে তো? না, তুমি তো বলেছিলে আমরা 2 বছর ধরে প্রেম করছি, তাই না? আচ্ছা ঠিক আছে, পারমিশন দিলাম। বেশি না ফ্র্যাঙ্ক হওয়ার চেষ্টা করো না, ওকে? আমি যে সে মেয়ে নই, অ্যান্ড আমি অলরেডি একজনকে ভালোবাসি। নিজের জন্য একটা মিষ্টি মেয়ে খুঁজছিলাম, তো অন্যের উপর ক্রাশ খেয়ে আছে। সে কে? দি কার গুরু, আসরানি এন্টারপ্রাইজেসের ফাউন্ডার আর সিইও ঈশান আসরানি। আরে সে তো ও হ্যাঁ, সরি, তুমি তো ভিখারি, তুমি হয়তো জানো না, বাট কোনো প্রবলেম নেই। আজ পর্যন্ত না ওকে কেউ কোনোদিন দেখেনি, বাট হ্যাঁ সবাই ওর সম্বন্ধে জানে অবশ্যই। তুমি জানো, মাত্র 18 বছর বয়সে ও নিজে ইঞ্জিনিয়ারিং শিখে সব থেকে ফাস্টেস্ট আর সেফেস্ট কার ডিজাইন করে। শুধু তাই নয়, 22-23 বছর বয়স থেকে সমস্ত স্টাইলিশ কারের ডিজাইন নিজে হাতে করে। অ্যাবসলিউট জিনিয়াস, দি কার গুরু, মাই হিরো। আর তুমি জানো, লাক্সারিয়াস স্পোর্টস কারের সেগমেন্টে ওর বানানো গাড়ির জন্য সবাই পাগল হয়ে যায়। তাই নাকি? তবে জানো সব থেকে ভালো কথা কি? ওই মানুষটা নিজের সমস্ত কাজের ক্রেডিট তার টিম আর তার ফ্যাক্টরি শ্রমিকদের দিয়ে দেয়। দাদা, মেইনপুরি কলোনি যাবে? গ্রেট। ও শোনো, একটা জিনিস তোমাকে দিতেই ভুলে গেছি। এই নাও 10,000 টাকা। আসলে আমাদের এখানে ছেলেরা যখন প্রথম মেয়ের বাড়িতে যায় তখন তাদের গিফট দেয়, মনে করে দিও। হ্যাঁ শোনো, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। যেটা শিখিয়েছিলাম মনে আছে? হ্যাঁ, আমার সব মনে আছে। এই নিন আপনার গিফট। ও ধন্যবাদ। 50,000 আছে। 50,000? সেটা তো অনেক বেশি, আমি এটা কিভাবে নেব? আর এই নিন 1 টাকা। ও থ্যাংক ইউ। দেখুন আশামা, আজ থেকে যেটা আমার সেটা আপনারও, তাই আপনাকে এত কিছু ভাবতে হবে না, এসব বাদ দিন। আর বলছিলাম, জিয়া কোথায়? ওকে দেখতে পাচ্ছি না। আসছে রাস্তায় আছে। হ্যাঁ। আর বলছিল কাউকে একটা নিয়ে আসবে, বোধহয় বয়ফ্রেন্ড, কোন ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে আসছে। আমার প্রিয় জিয়া। হ্যাপি বার্থডে মম। থ্যাংক ইউ। ঈশান। হ্যালো। ওয়াও, নাইস মাসলস। মনে হয় রোজ জিম যাও। কন্ট্রোল ইয়োরসেলফ। ও তোর ছেলের বয়সী। সারাক্ষণ তুই কিন্তু ঘুমোতেই থাকিস, আমার বেলাতেই ঘুম ভাঙে। আচ্ছা বাবা, তুমি কি করো? অ্যাকচুয়ালি আন্টি, আমার বাবা দিল্লির অনেক বড় ব্যবসায়ী, কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, তাই জন্য আমি খুব ছোট একটা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করি, যেটাতে বছরে আমি 7 লাখ টাকা ইনকাম করি। আসলে আমার ফ্যামিলির আমি একমাত্র সন্তান। কিন্তু হ্যাঁ, আমার মম সারা দিন শুধু শপিংই করে। হ্যাঁ, মম শপিং করে, তার মানে খুব বড় পরিবারের ছেলে তুমি। কি ভালো ভালো, মম তো বেশ লাকি তোমার, দিন রাত শপিং। আর ওয়াও ওয়াও। এটা আপনার জন্য। ও থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে। এ কি দরকার?